আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব আমাদের 5G পে থেকে কীভাবে ডলার কার্ড কিনবেন। এজন্য যে কলিং কার্ডের অপশনটা আছে এখানে প্রবেশ করব আমি। প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাবেন অনেক ক্যাটাগরি কার্ডগুলো। আপনি কার্ডের সাদা অংশতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কত মিনিট আছে। আমি যদি এখন যেকোনো একটা কার্ডে ক্লিক করি, এই সাদা অংশতে যদি ক্লিক করলে দেখতে পাবেন নিচে স্ক্রল করে কার্ডেরটা আপনি দেখতে পাচ্ছেন 60 সেকেন্ড এবং স্লো কাটিং আছে, অর্থাৎ এইটা 60 সেকেন্ড মিনিট হবে, এক্সট্রা কাটিং হবে। তারপর কোন কোডে কত মিনিট সবগুলো আমরা যদি একটু নিচে আসি স্ক্রল করে, নিচে আসার পরেও দেখতে পাবেন বাই দিস কার্ড লেখা, ঠিক আছে? এই যে আপনি দেখতে পাচ্ছেন বাই দিস কার্ড। এখানে ক্লিক করার পর আপনি যে পিন দিয়ে রিচার্জ করেন এমবি পাঠান ওই পিনটা দিয়ে ওকে দিবেন, তাহলে কার্ডটা কেনা হয়ে যাবে। আমি এই কার্ডটা কিনছি না, আমি অন্য একটা কার্ড। আপনি যেই কার্ডটা সবসময় কিনেন ওই কার্ডটা লাভের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই যে ব্র্যাকেটের ভিতরে যে নামটা লেখা থাকছে এই নামটা মনে রাখবেন। আমি এই কার্ডটা লাভের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এই কার্ডটা আমার ফেভারিট অপশনে চলে যাবে। তখন এই কার্ডটা আমার বারবার খুঁজতে হবে না। দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে। এখন যদি সাদা অংশে এই কার্ডটা ক্লিক করি, তাহলে কিন্তু আমি অনায়াসে কাস্টমার কিনে দিতে পারতেছি। তার মানে আমার খুঁজতে হচ্ছে না। ঠিক আছে? এই বছর আপনি কার্ডগুলো ফেভারিটে রাখবেন। তারপর আমি আরও কিছু কার্ড খুঁজি। এখানে আপনি দেখে নেবেন সবগুলো লেখা আছে। যেগুলো অনলি 60 সেকেন্ড লেখা, ওই 40 সেকেন্ড এবং 35 সেকেন্ড বা 30 সেকেন্ড ওগুলো 100% পাবেন। যেমন এটা 60 সেকেন্ড লেখা, এটা 60 সেকেন্ড পাবেন। এই দেখেন এটা 35 সেকেন্ড, এটা 35 সেকেন্ড পাবেন। যেটা হচ্ছিল আপনার যেভাবে লেখা ওইভাবে পাবেন। যদি কোনোটার সাথে লেখা থাকে কাটিং, ওটা কাটিং হিসেবে পাবেন। ঠিক আছে? আপনি সবসময় একটু খুঁজে নেবেন কত সেকেন্ড কিনছেন। যেমন 10i35 এই নামটা মনে রাখবেন। মনে রাখার পর এই কার্ডটা ঢুকলাম। ধরেন এই মিনিটটা পছন্দ হচ্ছে বা এই মিনিটে আমার কাস্টমার সবসময় কিনে। এখন যদি আমি বের হয়ে যাই এখান থেকে, বের হয়ে যাওয়ার পরে আমি একটু খুঁজে নেব অ্যাপ 10i35 এই যে পাচ্ছি আমি। এটা এখন লাভের মধ্যে আগে ক্লিক করে দিব। নাহলে তো কার্ডটা হারিয়ে যাবে। যখন লাভের উপরে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে যদি আমি অ্যাপ থেকে বের হয়ে যাই, দেখবেন বের হয়ে যদি আবার নতুন করে ঢুকি, এখন আমি কার্ডের মধ্যে ঢুকছি। ঢুকলে দেখবেন ওই কার্ডটা ওই ফেভারিটে রয়ে গেছে, দেখছেন? তার মানে ওই কার্ডটা আমার হারায় নাই। আর যদি আমি লাভে ক্লিক না করতাম তাহলে এই কার্ডটা কিন্তু আমি আর খুঁজে পাইতাম না সহজেই, ঠিক আছে? আমি এই কার্ডটা কেনার জন্য ক্লিক করে দেবো, ঠিক আছে? ফেভারিটে যেহেতু রাখা আছে তার মানে আমি খুঁজতে হলো না। এখন ক্লিক করে দেওয়ার পর দেখলাম মিনিট ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে রেটটা দেখলাম কত টাকা পড়ে। এটা মূল প্রাইস হচ্ছিল আপনি দেখতে পাচ্ছেন ৳১৯০ মূল প্রাইস, ঠিক আছে? তারপরে আপনি যেটা দেখছেন ৳১৮.৭৫ এটা হলো ডিসকাউন্ট। আর নিচে যেটা ৳১৭১.২৫ এটা হলো আপনার খরচা হবে। এই পরিমাণ ব্যালেন্স থাকলে আপনি কার্ডটা কিনতে পারবেন। কার্ডটা কেনার সময় অবশ্যই দেখে নেবেন এটা কত সেকেন্ডে কার্ড কিনতে আছেন আপনি, কাটিং আছে কিনা। তারপরে এখানে ২ টা অ্যাপস আছে, একটা কোম্পানি আছে, একটা আইটেল ডায়ালার। অপারেটর কোড দেওয়া আছে। এই কার্ডটা কেনার জন্য বাই দিস কার্ডে ক্লিক করে দেব। আপনি পিন দিতে আমি আমার পিন দিয়ে ওকে দিচ্ছি। বাস কার্ড পারচেজ হয়ে গেছে। এখন অ্যাপ থেকে কার্ডের অপশন থেকে বের হয়ে মাই কার্ডে প্রবেশ করব। মাই কার্ডে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন এই কার্ডটা কেনা। এখন এই যেকোনো অংশে ক্লিক করলে আপনি ইউজার প্রোফাইল পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ইউজার এবং পাসওয়ার্ড দোনোটা, এবং সাইডে দেখতে পাচ্ছেন অপারেটর কোড 3251। আপনি আপনি কাস্টমার যদি আইটেল ডায়াল ইউজ করে তাহলে 3251 অপারেটর কোড দিবেন। তার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেন, বাস হয়ে যাবে। আর টোটাল ডিটেল কপি করে দিতে হলে ডিটেলে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। অথবা আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা অথবা কপি করতে পারেন, ঠিক আছে? কোম্পানি ডায়ালার দিলে কোনো অপারেটর কোড লাগবে না। কোম্পানির ডায়ালার দিলে কোনো অপারেটর কোড লাগবে না। যখন তাকে আইটেল ডায়ালার দিবেন তখন আপনার অপারেটর দিবেন। এখন আমি দেখানোর চেষ্টা করতেছি যে আপনি কোম্পানি বা আইটেল ডায়ালার কীভাবে ইউজ করবেন। এজন্য অ্যাপ আমি দুইভাবে দেখাবো। আমি এখন দেখাচ্ছি 5G পে থেকে ডাউনলোড করা। ক্লিক করার পরে আমাকে প্লে স্টোরে নিয়ে আসছে। আমি অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি। তারপরে এখানে আমার যেহেতু পুরাতন ছিল এজন্য এখানে ব্যালেন্স দেখাচ্ছে। আপনি যখন নতুন ডাউনলোড করেন তখন এখানে এইভাবে আসবে। তারপরে এখানে আপনার যে ইউজারটা কিনছেন, অর্থাৎ যে কার্ডটা কিনছেন কার্ডের ইউজারটা এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড মনে না থাকলে আবার আসবেন 5G পেতে, অথবা কাস্টমার শেয়ার করে থাকলে ওখানে দেখবেন যে কাস্টমার ইউজার পাসওয়ার্ড বা কাস্টমার নিজেই দেখতে পাবে। আমার পাসওয়ার্ড ছিল ৩৯৬৮০। আমি আবার 5G কলিং কার্ডে আসবো। আসার পরে এখানে আমার ইউজার দিব, পাসওয়ার্ড দিব ৩৯৬৮০। টিক মার দিয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করা মাত্র দেখেন আমার $10 উপরে শো হচ্ছে। তার মানে আমার কার্ডটা রেজিস্টার হয়ে গেছে।
আপনি আইটেল ডায়ালার এখান থেকেও ডাউনলোড করতে পারেন বা প্লে স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করছি। ডাউনলোড করার পর ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনি যখন সর্বপ্রথম কোনো মোবাইল যদি থাকে আগের থেকে তাহলে এইভাবে শো করবে। আর যদি নতুন অবস্থা ডাউনলোড করেন তখন এইভাবে আসবে। তখন এখানে অপারেটর কোড দিবেন। আমি আমাদের অপারেটর কোড দিচ্ছি 3251 আর এখানে ইউজারটা দিয়ে দিলাম, ওই যে ওখান থেকে যে ইউজারটা আনছিলাম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখো কীভাবে প্লে স্টোর ডাউনলোড করেন। প্লে স্টোর আসবেন, আসলে লিখবেন যে কোম্পানি ডায়ালার হয়, লিখবেন 5G কলিং কার্ড। দেখেন সাজেশন চলে আসছে। 5G কলিং কার্ড লিখে সার্চ করলে দেখবেন সর্বপ্রথম চলে আসবে অ্যাপটা। এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। আইটেল ডায়ালার হয়, দেখবেন আইটেল মোবাইল ডায়ালার। আইটেল মোবাইল ডায়ালার লেখার সাথে সাথে দেখবেন চলে আসবে। এই যে নিচে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এই বছর আপনি প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে কাস্টমার দিতে পারবেন অথবা শেয়ার করে দিতে পারেন। এখন আমি দেখানোর চেষ্টা করবে, আপনি যখন কার্ডের অপশনে যাবেন, আপনি সর্বপ্রথম কার্ডগুলো দেখবেন, আপনি কোন কার্ডগুলো পছন্দ হয়। ঠিক আছে? এবার ক্লিক করে দেখবেন। ঠিক আছে? ক্লিক করে দেখার পর যে কার্ডটা আপনার পছন্দ সবসময় কিনবেন, তখন এই যে অ্যাপস 30/30 এই জিনিসটা খেয়াল রাখবেন। ঠিক আছে? এটা কত শুনলে এই জিনিসটা খেয়াল রাখলে প্রতিটা ইসের নাম আলাদা। এই জিনিসটা যদি আপনি খেয়াল রাখেন তাহলে কার্ডটা হারাবেন না। যেমন আমার কার্ডটা গেল কোথায় দেখছেন? কার্ডটা একটু হরে যায় মাঝে মধ্যে। মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে যায়। এই জন্য একটু মাঝে মধ্যে খেয়াল রাখতে হয়। ঠিক আছে? এই দেখেন এই যে কার্ডটা, ঠিক আছে? দেখছেন? কার্ডটা একটু এদিক সেদিক চলে যায়। এই জন্য আপনি আগে খেয়াল রেখে আপনি এখানে লাভে ক্লিক করে দেবেন। বাস, কাজ আপনার খতম। যখন লাভে ক্লিক করে দেবেন তখন এই কার্ডটা কিন্তু এখানে আসে। আর যাইতো না কোনো জায়গায়। তখন আপনি কাস্টমার আসার সাথে সাথে সহজে তারা কিনে দিতে পারবেন। আসলে বুঝতে পারছেন, তারপরেও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের জানান। থ্যাংক ইউ, সব ভালো থাকেন।